স্বামীজির বিনয় দেখে আমাদের মুগ্ধ হতে হয়। প্রবোধ রামলাল দাদাকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি কি স্বামীজির মৃত্যুর সময় ছিলেন? তার নাক দিয়ে নাকি রক্ত পড়েছিল? দাদা বললেন, না, সে সময় ছিলুম না, তবে মৃত্যুর সংবাদ পেয়েছিলুম। তার নাক দিয়ে রক্ত পড়েছে কিনা তা তো মনে হচ্ছে না। আমি স্বামীজির মৃত্যুর 4-5 দিন আগে একদিন নৌকা করে মঠে যাই। সেদিন নৌকা প্রায় ডুবুডুবু হয়েছিল। আমার গায়ে জল লেগে সমস্ত জামা কাপড় ভিজে গিয়েছিল। সেই অবস্থায় মঠে গিয়ে হাজির হয়ে দেখি স্বামীজি আম গাছের তলায় চেয়ারে বসে আর ভক্তরা নিচে বসে কথা শুনছে। স্বামীজি আমায় দেখে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলেন আর বললেন, গুরুবৎ গুরুপুত্রেষু গুরুবৎ তৎ সুতেষু। ভক্তগণকে বললেন, নে নে সকলে প্রণাম কর। আমি বলে উঠলুম, আপনি আচরি ধর্ম জীবেরে শিখায়। তারপরে কথাবার্তার পর স্বামীজির সঙ্গে উপরে গেলুম। তিনি ভক্তদের বললেন, ওরে দাদাকে কাপড় এনে দে। দাদা, তুমি শীঘ্রই ভিজে কাপড় জামাগুলো খুলে ফেলো। স্বামীজি ভক্তদের বললেন, ওরে দাদার বিছানা করে দে। কই বিছানা হয়েছে? ভক্তরা বললেন, হ্যাঁ হয়েছে। স্বামীজি বললেন, কই কোথায় হয়েছে? ভক্তরা, এই ঘরে হয়েছে। স্বামীজি আমায় বললেন, আচ্ছা দাদা, তুমি আমার সঙ্গে ঘরে এসো। এই বলে তিনি আমার হাত ধরে তার ঘরে নিয়ে গিয়ে স্প্রিং খাটের বিছানাতে বসালেন। আমি আপত্তি করতে লাগলুম, না না, এ কি হয়? ওই ঘরে বিছানা তো হয়েছে, সেই ঘরে যাই। স্বামীজি বলছেন, না না, এই খাটে একবার শোও। আমি শুতে নারাজ দেখে তিনি আমার বাহু ধরে শুইয়ে দিলেন। আমি বললুম, দাদা কি করো কি? স্বামীজি মেজে বসে আমার পা টিপতে শুরু করলেন। এই দেখে আমি চেঁচিয়ে উঠলুম আর স্বামীজি ধমক দিয়ে বললেন, চুপ করো, চেঁচালে মারবো, মুখ বুজে থাকো বলছি, কিছু দোষ হবে না। ভয় কি গো দাদা, তুমি আমার জন্য কত করেছ, বিছানা করা, মশারি তোলা, তামাক দেওয়া, পায়খানা যাবার জন্য গাড়ুতে জল পর্যন্ত দিয়েছ। তোমার ঋণ কি শোধ করতে পারবো? তা কখনোই পারবো না বলে মনে হয়। এইসব কথা তিনি দুঃখ করে আমায় বললেন।